হচ্ছে কোরআনের মাধ্যমে কোরআনকে বুঝতে হবে, অর্থাৎ কোরআনের মাধ্যমেই কোরআনকে বোঝা। কোরআন নিজেই নিজের ব্যাখ্যা প্রদান করেছে। একটি আয়াতের অর্থ বোঝার জন্য কোরআনের অন্য আয়াতগুলো পর্যালোচনা করা উচিত, কারণ কোরআনের কোনো একটি আয়াতের অর্থ অস্পষ্ট হলে অনেক সময় দেখা যায় কোরআনের অন্য জায়গায় সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝাতে চাই, সেটি হলো সূরা ফাতিহার 7 নম্বর আয়াতে বলা হয়েছে, আমরা সকলেই সূরাতুল ফাতিহা জানি। সূরাতুল ফাতিহার 7 নম্বর আয়াতটা কি? 7 নম্বর আয়াতটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আমরা আল্লাহকে বলছি যে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও এবং তাদের পথ দেখাও যাদের উপর তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো। এখানে অনুগ্রহপ্রাপ্ত কারা, তাদের পরিচয় কিন্তু আল্লাহ এখানে তুলে ধরেন নাই, শুধু বলেছেন যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ দেখান। আমরা খুঁজে পাই সেটা এই সূরার, অর্থাৎ অনুগ্রহপ্রাপ্ত কারা, এটা আমরা খুঁজে পাই সূরা নিসার 69 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এই যে সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ পাক কত সুন্দর করে বললেন, যারা আল্লাহ ও তার রাসূলের কথা মতো চলে, অনুসরণ করে, তারা থাকবে নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার লোকদের সঙ্গে, যাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন। এই যে ফাউলাইকা আনআমাল্লাহু, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, এই যে আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপরে অনুগ্রহ করেছেন, যারা সিদ্দিক, যারা শহীদ, যারা নেককার লোক, তাদের, তো এদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন। তাহলে বন্ধু হিসেবে তারা অত্যন্ত চমৎকার। আল্লাহ বলছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, বন্ধু হিসেবে তারা অত্যন্ত চমৎকার। সুতরাং পরিপূর্ণভাবে কোরআন বোঝার জন্য একই বিষয়ে কোরআনের অন্য জায়গায় কি এসেছে সেদিকে সতর্কভাবে খেয়াল রাখা উচিত।